আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন। এই যে দেখেন একটি পেঁয়াজ ক্ষেত, আমরা একটি পেঁয়াজ ক্ষেতের সামনে আছি। কিভাবে পেঁয়াজ লাগাইছে, যে জায়গায় জীবনে যেটা না হওয়ার ধারণা ছিল, সেই জায়গায় ময়লা ছিল, পানি ছিল, আর এই এখন পেঁয়াজ আবাদ করছে। পেঁয়াজ কি সুন্দর পেঁয়াজ লাগাইছে। আপনাদেরকে আমি গতকালকে আমার পেঁয়াজে দেখিয়েছিলাম যে কিভাবে কৃষিক্ষেত আবাদ করে। আপনাদেরকে আমি অনেক কিছু দেখানোর জন্য বারে বারে চেষ্টা করি। আরেকটি জিনিস না দেখানো হচ্ছে না। এই যে দেখেন কি সুন্দর পেঁয়াজ ক্ষেত, চতুর্দিকে পেঁয়াজ। পেঁয়াজটি কীভাবে লাগাইছে আমি একজন ভাইয়ের সাথে কথা বলবো, সে জায়গায় আছে আমি কথা বলবো, আপনারা লাইভে দেখতে পারবেন। যে জায়গায় কিছু করার কথা ছিল না, সে জায়গায় একটি পেয়েছে। তারপরে মনে করেন যে এদিকে সরিষা দানা, তারপরে এগুলো আমরা আবাদ করেছি। কিন্তু এই জায়গায় একটা কথা না বললে হয় না। যে জায়গায় মানুষে বলে যে কোনো কিছু হয় না, এই জায়গায় চেষ্টা করলে অবশ্যই অনেক কিছু হয়। আমার কথা যেটা বলতেছিলাম, যে অনেক কিছু যদিও আপনি না করতে পারেন, তাহলে হবে কি করে। মাটিগুলাই দেখেন, যে কি সুন্দর ক্ষেত জমিন। এই যে এটা সরিষা ফুলের মতো দেখা যাচ্ছে। আমি এদিক থেকে দেখতে পাচ্ছি সরিষা ফুল। চেষ্টা করবো আপনাদেরকে আরও কিছু দেখানোর জন্য। আমার ওই পাশে আছে একদম খালি মাঠ, যে মাঠটা আগে ছিল শুধু ইট বাটা। আমি না দেখতে পারছি না, যেটা সরিষা গাছ। যে জায়গায় আগে হাজার হাজার লোক আসে, এ জায়গায় ছবি ওটাইতো করতো। কিন্তু সরিষার ফুল মরে যাওয়ার কারণে সরিষা গাছে এখন দানা হয়েছে, যে দানা থেকে সরিষা থেকে তেল তৈরি হয়। তাই আমরা কৃষক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, বেশি বেশি করে বাংলাদেশে যদি সরিষা আবাদ করা হয়, তাহলে মনে হয় আমাদের বাংলাদেশে সরিষা তেলের সংকটটা একটু বেড়ে যেতে পারে। আর মনে করেন যে আমাদের যে ঘাটতিটা আছে, ঘাটতিটা পূর্ণ হতে পারে। আমি আরেকটি কথা না বললে হচ্ছে না। আপনারা পশ্চিম দিকে তাকালেই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সরিষা গাছ। আর আমি এদিকে আরেকটি জিনিস আপনাদেরকে লক্ষ্য করে দেখাচ্ছি, যে সেই জিনিসটি হলো, আপনারা জানেন যে এটা একটা অরিংশালা, কি সুন্দর অরিংশালা। এই জায়গায় মানুষ আসে শুধু ছবি তোলানোর জন্য, উপভোগ করার জন্য। আমি আপনাদেরকে না দেখিয়ে পারছি না। এদিকে দেখতে পাচ্ছেন কিছু বাইঞ্চারি আছে, তারা টিকটক সেলিব্রিটি।